শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার, আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তো আজকে দেখো সকালে কাজকর্ম তো কোনো কিছুই শেয়ার করিনি, একদম চলে এসেছি রান্নাবান্নার সময়। সকালে কাজকর্ম, সকালে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমি দেখো রান্না করতে বসে গেছি। আর ওই যে আগের দিনকে তোমাদের দাদাভাই ছিপে মাছ ধরে এনেছিল, তো কাঁচা মাছে তেল ডাল তো করেছিলাম, আর কয়েকটা পিস রেখে দিয়েছিলাম যে সকালে দিনের বেলা তরকারি হবে যার জন্য। তো দেখো সেই মাছটা আজকে রান্না করব। আগে মাছগুলো ভেজে নিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি, আর আলুগুলো এইভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে না খুব ভালো লাগে, খুব টেস্ট লাগে। তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে ভিডিওটা যদি কোথাও কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকেছো। আর রান্না করতে করতে গরমে অবস্থাটা দেখছো, একদম খুব অবস্থা খারাপ। আর সেদিকে যে বাতার ফাঁক দিকে তিরপলটা দিয়েছিল সেটাও আমি তুলে দিয়েছি গরমের জ্বালায়, জানো যে ওটা তুলে দিলে তবুও যদি একটু হাওয়া আসে যার জন্য। তো অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিও সম্পর্কে তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর আমি ভিডিও দেওয়ার পর অপেক্ষায় থাকি তোমরা কখন ওই সুন্দর সুন্দর ভিডিও কমেন্টগুলো করবে ভিডিও সম্পর্কে। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে মাছ আলুগুলো ভেজে নিয়েছি, আর এখন মশলাটা কষাচ্ছি। আর এই মশলার মধ্যে আলুগুলো দিয়ে কষিয়ে নেব, দিয়ে জল দিয়ে দেবো। আর এমনিতে সত্যি বন্ধুরা এই রান্নাটা এতটা সুন্দর হয়েছিল না কি আর বলবো, খুবই সুন্দর হয়েছিল রান্নাটা। তো এমনিতেও তোমরা জানো আমরা এক তরকারি খাবো তাও ঠিক আছে, কিন্তু টেস্ট হতে হবে, ভালো হতে হবে খেতে, যার জন্য আমরা সেরকমই খাওয়া দাওয়া করি। তোমাদের দাদা ভাইয়ের বলো আমাদের বাড়ির কারোর যে অনেকগুলো পদ যায় সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু যেটা রান্না করবে সেটা যেমন একটু ভালো হয়, খেতে যেমন একটু টেস্ট হয়, সুন্দর হয়, তাহলেই হবে। তুমি একটা তরকারি দাও কোনো ব্যাপার নেই, কিন্তু খেতে ভালো হলেই হচ্ছে। কিন্তু আর এই গরমের মধ্যে তো প্রচুর বুঝতে পারছো কতটা পরিমাণে গরম, সবাই তো জানো, আর সবাই এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ বুঝতে পারছি, সবাই জানো কতটা গরম, তার মধ্যে রান্না করতে তো খুবই কষ্ট হয়, যার জন্য তো একদম রিস্ক নিচ্ছি না বেশি কিছু রান্না করার। এমনিতেই টুকিটাকি রান্না হয়, তারপরে গরমের জন্য আরোই অন্য কিছু করতে ইচ্ছে করছে না, যেটুকু করলে খাওয়া দাওয়া হয়ে যাবে সেরকম একটা ব্যাপার। তো তোমরা ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো, আর অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এইভাবেই চলছে দিনগুলো, এত প্রচণ্ড গরমের মধ্যে কিচ্ছু করার নেই, আমরা বাড়ির বউ আমাদেরকে সব রকম পরিস্থিতিতেই মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, নয় মানিয়ে গুছিয়ে নিতেই হবে, সব রকম প্রবলেমের মধ্য দিয়ে যেতে হবে। আর এমনিতেও মানুষ আমাদেরকে সব রকম প্রবলেম সমস্যার মধ্য দিয়ে মানিয়ে নিয়ে চলতে হয়। তো দেখো বন্ধুরা এখন আমার রান্নাবান্না কমপ্লিট, আর এখন চলে এসেছি রান্না বাসনপত্রগুলো ধুতে। একটু করে কাজ করছিলাম আর ফ্যানের তলায় বসেছিলাম, কিন্তু দেখলাম যে এইভাবে যদি কাজ করতে থাকি সারাদিন কেটে যাবে, তবু আমার কোনো কাজ হবে না, যার জন্য সেই সব বাদ দিয়ে ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, তারপর বরং একটু আবার গায়ে জল নিয়ে নেব। তো যার জন্য একদম জোর কদমে কাজে লেগে বললাম যে কাজগুলো আগে সব সেরে নিই, তারপর আরেকবার স্নান করে নেব, তাহলে শরীরটা আরাম হবে। আর এই ঘামে তো একদম গোটা ড্রেস তো সব ভিজে যাচ্ছে, প্রচণ্ড ঘাম দিচ্ছে, গরম লাগছে, তো যার জন্য ভাবলাম কাজগুলো সেরে নিয়ে আরেকবার স্নান করে নেব। আর রোদটা তো কী পরিমাণে দিয়েছে দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে, কখনো মেঘলা করছে কখনো রোদ দিচ্ছে, আবার প্রচণ্ড গরম তো রয়েইছে, একদম সীমাহীন গরম সব সময়। তো চলো বাসনগুলো মেজে নিই, তারপর অনেক কাজ আছে, এখনও কতগুলো জামা কাপড় আছে। তো চলো সাথে থাকো দেখতে থাকো। আর আজ যেহেতু সোমবার আবার রান্নাটা করেছি, কড়াটাও মেজে নিতে হবে, কারণ কাল তো মঙ্গলবার আমাদের নিরামিষ, তোমরা তো জানোই যারা আমার প্রতিদিনকার বন্ধু। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, ওদিকে আমার বাসনপত্রগুলো ধোয়া কমপ্লিট। এখন চলে এসেছি কাঁচা কচলা করতে। ওই যে ছেলের জামা প্যান্ট ছিল, তারপর তোমাদের দাদাভাই গিয়েছিল মাঠে ওষুধ দিতে, সেই জামা প্যান্ট ছিল। তারপর তো তোমাদের দাদাভাই মাঠে গিয়েছিল বলে আজকে গায়ে ধুইতেও দেরি হয়েছিল, যার জন্য সকালে গায়ে ধোয়া বালতিগুলোও ধোয়া হয়নি, তো সেগুলোও পড়েছিল, যার জন্য ওই জামা কাপড়গুলো কাচতেই কাঁচা হয়ে গেছে। এবার লাস্টে যেগুলো আছে কচালতে দিয়ে বালতিগুলোও সাবান দিয়ে দিচ্ছি। তো আমাদের মতো হাউস ওয়াইফদের আমাদের এইভাবেই মানে ম্যানেজ করে কাজগুলো করতে হয়, একসঙ্গে 2-3টে করে কাজ করতে হয়, নয়তো সময়ে মেকআপ দিতে পারি না। তো ওইদিকে জলটা পড়তে মানে ডাব্বাটা ভর্তি হবে, তারপর তো কচালবো, যার জন্য ওই ফাঁকে বালতিগুলো লুটিয়ে বুলিয়ে নিলাম। তারপর আবার দেখো ওই যে তোমাদের দাদাভাইয়ের মাঠে যাওয়া জামা প্যান্টটা, ওগুলোও ধুয়ে দিচ্ছি। তো এগুলো ধুয়ে নিই, আর এই বালতিগুলোও ধুয়ে নিয়ে চলো আবার কড়াটা ভেজানো আছে, মাজতে হবে। আবার যে রান্না করেছি সগরি উনুনে নাতা দিতে হবে। তো অনেকই কাজ রয়েছে এখনও, তারপর স্নান করব। এখন তো আমি একদম ঘামে অলরেডি ভিজে গেছি পুরোটাই, তো এই জন্য আর কোনো বাজ বিচার করছি না, জলে ভিজছিও যে কাজগুলো সেরে নিয়ে স্নান করবো, নয়তো একদম মানে তারপর জানো বন্ধুরা, আজকে এতগুলো কাজ করতে কিন্তু এতটাই মানে অস্থির লাগছিল, কেমন যে করাচ্ছিল আর কি বলবো। আর এগুলো দেখো বন্ধুরা, এগুলো কি বলো তো, এইগুলো আজ ফার্স্ট টাইম আমার বাড়িতে এসেছে, মানে কাল কিনে এনেছিল তোমাদের দাদাভাই ওই যে মাঠে ধান জমিতে ওষুধ দেওয়ার জন্য। মাঠে ধান জমিতে ওষুধ দিলে কি বলো তো, এই বর্ষার দিন তো অনেক বিষধর সাপ থাকে, সাপ খোপের বাসা ধান জমির ভিতরে তো দেখতেও পাওয়া যায় না, যেহেতু ধান গাছগুলো বড় হয়ে গেছে, যার জন্য এগুলো কালকে তোমাদের দাদাভাই কিনে এনেছে, যে মাঠে ওষুধ দিতে যাবে তাহলে বিষধর সাপ খোপগুলো কামড়াতে পারবে না। আর সাপ খোপের মানে ওই বিষধর সাপের পাল্লা থেকে বাঁচতে গিয়ে ওগুলো কিনে ওগুলো পরে ওষুধ দিতে গেছে, কিন্তু সেই বিষধর সাপের হাত থেকে তো বাঁচতে গিয়ে এইরকম ব্যবস্থা নিল। কিন্তু তারপর তোমাদের দাদাভাইয়ের একদম নাজেহাল অবস্থা, একদম বিধ্বস্ত হয়ে বাড়ি আসলো জানো। তোমাদের দাদাভাই এতদিন ওষুধ দিতে যাচ্ছে মাঠে, এতটা কষ্ট নেই, যখন মাঠ থেকে ওষুধ দিয়ে এসেছে তখন তার মুখটার দিকে তাকানোই যাচ্ছে না, যেন মানে একদম ঝিমিয়ে গেছে। মনে হলো যেন কতই নাই মানে ভারী পরিশ্রম করে বাড়িতে আসলে এরকম অবস্থা। কি হয়েছে জানো, ওগুলো তো অনেকটা মোটা তিরপল দিয়ে সেলাই করা আছে, যার জন্য যাতে সাপ মানে বিষধর সাপ কামড়ালেও তার দাঁতটা না মানে কামড়াতে যত না পারে তার জন্য। আর ওগুলো তো পুরো জাং অবধি সেফটি থাকে, তো ওইটা এতটাই পরিমাণে ভারী। তারপর কি বলো তো, ওই যে ধান জমিতে তো কাদা না, জমিতে জল আছে কাদা, তার মধ্যে পাটা ঢুকে যাচ্ছে আর কাদা থেকে পাটা বের করতে পারছে না, তাহলে কাদাটা জড়িয়ে গিয়ে আরও ভারী হচ্ছে। তো সেগুলো সেই পাটা লাড়তে গিয়ে কী হচ্ছে বলো তো, যখন চলতে যাচ্ছে ধান জমির মধ্য দিয়ে তখন চলতে পারছে না, খুব মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তো ওষুধ দেওয়ার থেকে ওই মানে জুতোগুলো নিয়ে নিচে লড়তে গিয়ে তার অবস্থা খারাপ, একদম বিধ্বস্ত হয়ে বাড়ি এসেছে। বিষধর সাপের হাত থেকে বাঁচতে গিয়ে নিজে একদম বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরে আসলো। তো দেখেই আমার এতটা খারাপ লাগছিল। তারপর বলছে, দূর আমি এমনি ওষুধ দিই, এর থেকে ঢের ভালো, তো এইভাবে আমার দ্বারা হবে না, কেউ নিলে দিয়ে দেবো এগুলো, এরকম অবস্থা জানো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে ওই যেদিকে কড়াটাও মাজা হয়ে গেছিলো, তারপর তো খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। আর এখন হয়ে গেছে সন্ধেবেলা দেখো, বিকেলে কিন্তু ছেলে পাইপেরে চলে গেছিলো, যার জন্য বিকেলে আপেলটা কেটে দেওয়া হয়নি। তো কি করব, এগুলো তো অনেকগুলোই তো ফল এনেছে তোমার দাদাভাই, এইভাবে যদি দিনের পর দিন চলে যায় তো এগুলো নষ্ট হয়ে যাবে, যার জন্য মানে সন্ধে প্রায় হয়েই গেছে বলতে গেলে। তো তখন ছেলেকে একটা আপেল কেটে দিচ্ছিলাম, খেয়ে নেবে, আর এমনিতেও সন্ধেবেলাটা দুধ খাবে। তো যাই হোক, দেখি কি খায়। তো আপেলটা কেটে দিলাম, কারণ এখন এমনিতে তো জানো ফলের কতটাই দাম, তো কেনা হয়েছে। তো সেগুলো যদি এইভাবে মানে টিউশন স্কুলে পালে, দুপুরে কী বলো তো, খাওয়া দাওয়া করে শুবে, তারপর ঘুম থেকে উঠতে না উঠতে টিউশন নিতে বসে পড়বে, যার জন্য খাওয়া হচ্ছিল না। তো আপেল একটা কেটে দিলাম, ও খেয়ে নিল। তারপর দেখো এখন আমাদের মানে ছেলে পড়ছে ওদিকে, আর আমি একটু ভিডিওর কাজ করে ভিডিও এডিটিং করলাম। তারপর চলে এসেছি রাতে রান্নাবান্নার দিকে। রাতে কী হবে বলো তো, গেঁড়ি বলি আমরা, আর তোমরা অনেকেই গুগলি বলে থাকো, তো যে যাই বলো না কেন, ওটাই রান্না হবে। এদিকে দেখতে পাচ্ছ আলুগুলো ভেজে নিলাম আগে, তারপর গেঁড়িগুলো ভেজে নিচ্ছি। আর এইভাবে আলুগুলো যদি সেদ্ধ না করে ভেজে নেওয়া হয়, টেস্টটা অসাধারণ হয়, অসাধারণ। আর এদিকে দেখো শাশুড়ি মায়ের জন্য ডিম ভেজে নিয়েছি, কারণ শাশুড়ি মা তো গেঁড়ি খায় না, তো যার জন্য শাশুড়ি মায়ের জন্য ডিম একটা ভেজে নিয়েছি। আর এইভাবে তরকারিটা রান্না করেছিলাম বন্ধুরা, এতটা টেস্ট হয়েছিল, মানে সবাই খুব মজা করে খেয়েছে, বলছে সত্যি। আর মানে অনেক তরকারি বা অন্য কিছু কোনো প্রয়োজনই নেই, এইভাবে যদি একটা তরকারি হয় একদম শান্তিতে খেতে পারবো। তো সবাই খুব মানে মজা করে খেয়েছে। তো দেখো আমি এখন তরকারিটা রান্না করে নিচ্ছি।
আর আজকেই তো তরকারিটা রান্না হয়ে গেলে সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। আর নতুন পুরনো উভয় বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। আমাকে যারা এত দূরে এগিয়ে আসতে সাহায্য করছো, আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তোমাদেরকে অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।